মাকবর সাহেব, জি আপনি তো বহুত দিন পরে আইসুন এলাকাত, তে আয়ুন বন পুরাটা দেখাই আপনি। চলো বহুত দিন পড়াইছি বনটা দিতে এলেন তা সাতটি টাঙ্গা মাকবর সাহেব সরি, দিতাছি। চলো বন্ধু চলো মাকবর সাহেব, দেশের এই অবস্থা না ভালো। মাকবর সাহেব, ওই তো লোক, খুঁজে বন দেখতো না লোক দেন, ওই তো লোক। আমরা লুট নি জি ওই গুলো আমরা লোক, ওই তো ওই কাজ করতে। বহুত দিন পড়াইতিস বহুত দিন পড়াই কি করে আমরা লোক মাকবর সাহেব, আমরা লোক। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কিবা কাজ কামের কি অবস্থা ভালোই আল্লাহর রহমতে। ও ধানের এই অবস্থা এটা ধান যেমন মোরা লাগে না এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ দিছুন। এক বাকি ফুকে খাইলাইছে মাকবর সাহেব, বুঝছেন না নি? আল্লাহ রহমতে যা হইছে, বহুত বছর থেকে আর কি ভালো হইছে। না এরম তো আমি আড়া বছর ফসল করাইছি মিয়া তুমি আমারে কি বুঝাই লইব ধান যখন মোরা লাগে সার সুর বালা করে দেও না টাকা কি তোমরা কম দে কিরম কাম করো সার মার সব বাড়াই দিছে আজকে। কি বেটা বাড়াইছে তুই একটা কাম করলো এটা একটা কাম করছে বন্ধের এই অবস্থা যদি হয় তাহলে আমার ফসল কি দিব আমি মানুষের ঋণ মাধ্যমে ফেলে দিব মানুষ এত লাখ লাখ টাকা আমি প্রোভাইড করছি দেখে ডঙ্গের মত মতো তোমরা মাকবর সাহেব টাকা তো বহুত পরিমাণে খরচা করছি মাকবর সাহেব, বহুত পরিমাণ। আমার তো মনে হয় তোমরা টাকা তোমরা বাই ব্যাংকে জমা দিত আমি দিলাম তোমরা দানের ব্যবস্থা কেমন হইলো আমার হোক অত কষ্ট হইরা আমি ইনকাম করে তোমরা দেশ বাড়াই টাকা তোমরা এই টাকা নেই তো তোমরা গড় হ্যাঁ মাকবর সাহেব, দেখেন হদ্দ ভালো সরা, দেখেন হদ্দ দেখছেন নি মাকবর আরে সাহেব? মিয়া তুমি আমারে সরা দেখাই লইব এগুলা সরা দেখাই লইব হইছে এগুলা দান দে মারা গেছে এগুলা কি হ্যাঁ, মাকবর সাহেব, হইছে এটা তো- না? বেটা সার দে হইছে না সার দেওয়া হয়েছে আজকে। সার দে হইলে দান কই গেল আর হালকা কম পড়ছে, আবার হালকা উড়িয়ে দিবি। হেড বেটা এটা কাম করছো লা আজকে গরিব দিকে আজকে জুলুম করছে আমাকে। মাকবর সাহেব একদিন বুঝবো। হেড বেটা কেন তুই বুঝাই কেমন লাগে এই, আপলোড আমলা। চলো ওইদিকে চলো ওই রে মতিন আলী এই কি মাকবর সাহেব আইছে? ওই বেটা আলী চিজ ফিরে দাও সাথ না মাকবর সাহেব, ওরে কি মাগ না বেতন আসসালামু আলাইকুম মাকবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মাকবর সাহেব, আমরা কাজের লোক, ওই গাছ সাফ করতেছে আর কি। ওই গাছটা নাইলে বড় হইতো না, ওই দেখেন না শুধু গেছি একটা বড়। কি বেটা বুঝলাম না একটা কাজ বড় মাকবর সাহেব সার দিছি মাকবর সাহেব, হ্যাঁ সার দিছি না? জি ওইটাও শুধু গেছি মাকবর সাহেব, ওই পাশাপাশি দিলে ওই বেশি হইব না টাকা। আমি টাকা দিয়ে গাঙ্গের মধ্যে পানি আনাইছি গাঙ্গ পানি নাই টাকা দিয়ে পানি আনাইছি হ্যাঁ। তোমরা গাছ গোছলের দিতা গাছ গাছ বড় হইছে মাকবর সাহেব, এই তো। বড় হইতে কিটা মাকবর সাহেব দেই একটা বড় হয়ে গেছি মাকবর সাহেব, আগা ভাঙ্গা বইরে গেছি। তাহলে বেটা এটা হলো হইতো না তোমরা কোনো কামের বিষয় আমি বুঝলাম না বেটা এরা কিটা কাম করে তুই দিকের একটা রস না তুই আসতে বাড়ির মধ্যে ড্যাং ড্যাং করে বিটেন দিবে আসি ভাই এরা দিকে কাম করে না করে তুই খুদরা হস মাকবর সাহেব রাখি। খুদরা হস বেটা এমনি একটা কাম করে ধানের অবস্থা ভালো না এমনি গাছের অবস্থা ভালো না কি কাম করছ আমি কিছুই বুঝি না মাকবর সাহেব করি তো। মাকবর সাহেব, একটা কথা আসলো, কি হতা আপনি তো আমার কিছু টাকা ধার দিতেন। কাম করছ তোর ক্ষেত্রে এটা দিতাম দে আজকে গরিব বললা এই অত্যাচারটা করলা, আপনি আল্লাহ আপনি একদিন দেখাইব। এই বেটা দেখ না তুই এরা আলগা বিরুদ্ধে আস কিদা হ্যাঁ মাকবর সাহেব, মানুষ আলগা বিরুদ্ধে গেলাম তুই দেখ দিস এটা ইসলাম আলগা বিরুদ্ধে হইব জানা নি জানের বাড়ি ওই মাকবর সাহেব ওই দিশানের বাড়ি তুই। এর কাছে টিয়া দিতাম ও এরেগা গোটিয়া ডাক দিবা হরো ও দিশান মিয়া করো নি রবো। ও দিশান মিয়া, ও কিদারে মতিন ভাই, ও তোমার মাকবর সাহেব তো কই নাও। ওই মাকবর সাহেব, ওই আসসালামু আলাইকুম মাকবর সাহেব ওয়া আলাইকুম সালাম কেলাই গেছা জি কেলাই গেছা তা এটা লাইন দাঁড়া তো দরকার আছে আমার যখন আপনি 1000 টাকা দিছিলাম আমার তো 1000 টাকা লাভে আসলে 20000 টাকা হইছে মাকবর সাহেব এটা কি দেখো? দেখইতাম তোমার লাভে আসলে টাকা হইছে তুমি আমার টাকা কাটাইছো 1 বছর 20000 টাকা হইছে এখন তুমি আজকে দিনের ভিতরে টাকা দাও যেমনে পারো মাকবর সাহেব আমার 3 দিনের টাইম দিন, 3 দিন পরে দেওয়া মতিন ভাই দেওয়া যায়নি
হ্যাঁ মাকবর সাহেব দিলাইন অতদিন দিছুন বেচারা 3টা দিন সময় দিলাইন সমস্যা নাই 3টা দিন তুই চাইছে তোমার 3 দিনের সময় দিছি 3 দিনের ভিতরে তুমি আমার লাভে আসলে 20,000 টাকা দিয়া দিবাই বুঝছো দিলে বারো দিবাই যদি না দাও বাড়ি ঘর সব ভাঙ্গা নিয়ে মুগা দখলদারি করে লই মুখলদা বুঝছো নি 3 দিনের সময় দিলাই তুই বা দেজন তো খেয়াল থাকবো 3 দিন পরে দিমু গাই মাকবর সাহেব 3 দিনের দিন টাইম দিছিলাম 3 দিন তো আজকে হয়ে গেছি গা আপনি টাকা আনতেন না নে ওই 3 দিনের টাইম দিছিলাম না হ্যাঁ হয়ে গেছি গা 3 দিন চলো আজকে তাও আমার টাকা লই আইমু। ওই দিশানের বাড়ি মাকবর সাহেব দিয়ে আমি লই যাই আপনি যাও, দাঁড়ান আমি খারাপ আছি, যাও তুমি আরে লই আও দিশান বলো নিবা ও দিশান দিশান বলিবা কিদা মতিন ভাই হ্যাঁ আপনারা দেন 3 দিনের টাইম দেওয়া হইছিল আপনি টাকা দিন তাই না হ্যাঁ মাকবর সাহেব দাঁড়ান মাহবুব সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কি অবস্থা তোমার তো 3 দিনের টাইম দেওয়া হইছিল এখন তো আজকে 3 দিন পূর্ণ হইলো তুমি টাকা পয়সা দিতে না নিবা অবস্থা অবশ্য একবার খারাপ করে টিন লাগাইতে পারতেছি না ভাবতাছি আপনার কাছে টাকা চাই মারো কিছু কি হয় বলা কি করে দরজা নাই টিন নাই হ্যাঁ তোর টিন নাই টিন নাই দরজা নাই কষ্ট হয়েছে টিন নাই দরজা নাই উপরে টিন নাই কিছু টাকা আরো দান নিবো তাহলে হইতো না এখন আমার টাকা দেন না বারো তুমি আজকে দেও এটা হইতো না আমি কই কথা ইসলাম 3 দিনের ভিতরে 3 দিন আজকে পূর্ণ হইছে নে তোমার মাহবুব টাকা জমি যেটা আছে আমি সব নিমু গার মাহবুব কাউন্টার হইতো না মাগো আমার জায়গা তুমি একটা গড়ি আছে আর কিছু নাই আর ইনো এটা ফটো টাকার দান বিষয় দিন আমার আরো না। ফটো এবার মতিন ভাই তুমি কিছু বলো না না ভাই উনি শুনো আপনারা দেন হইছিল দিলা না ফটো টাকা দাঁড় দিন আমি তিনটা লাগাই তো এটা লাগাই তারপরে এটা ইয়ে না ফির আমি দিব না একটা ইচ্ছু হয়ে টাকা তা কুচ্চি তো না বেটা তুই আমার টাকা আজকে বিতে দিবে নাইলে তোর খবর আছে আসলে তো টাকা হইতে দিব নাইলে ঘর দর সকলটা ভাঙ্গা নিয়ে মুগা আপনারাই দুঙ্গা কইয়া দিছিলাম না আমরা হ্যাঁ মাকবর সাহেব দয়ালু মানুষ 3 দিনের টাইম দেওয়া হইছিল আপনারে আপনি দিলেন না টাকাটা আজকে যেমনে পারেন এমনে দেন নাইলে ঘর দর সকলটা বাড়ি মুড়ি সব ভাঙ্গা নিয়ে যাও। ফটো দিন টাইম দেন কেটে খাইতাম দেখ আল্লাহ মাকবর সাহেব এই রমজুলুমটা হলো আজকে গরিব দিকে রমজুলুম হলো আল্লাহ মাকবর সাহেব বিচারটা আপনি কইরেন একদিন খান্দা উঠে কোন লাগবো আর যেরকম কর্ম এরকম ফল পাইবো মাকবর সাহেব এ মতিন হনের কিতা হরন যায় মাকবর সাহেব এ গরিব মানুষ মাকবর সাহেব কিছু টাকা লাগে মাফ করে দিলেন মাকবর সাহেব আপনার তো অনেক টাকা মানুষে বিলাই দিছুন দিলাই তারে মাফ করে দিলেন বুঝছেন নি তার গরিব মানুষ কিচ্ছু নাই খালি একটা বাঙ্গা গরু আছে আপনার তো কতলা টাকা ফালাইলেন দিয়া ওই হেড বি গো ফালাইল বাগ বাগানো ফালাই ওই তার দরকার না এটা না ওই গরিব মানুষ 1,000 দিছিলেন 20,000 লাভ লাভের টাকা কাম নাই শুধু কই এটা কিচ্ছুই তো না ইউ নামটা দেখ গিয়ে হ্যাঁ তোর কথা হারি আজকে কাট দিলাম মাকবর সাহেব আপনার তো সর্বনাশ হয়ে গেছে গিয়া তোমার বেলা কে সর্বনাশ হইছে আপনি যে ব্যাংক টাকা দিছিলা তুইছিলেন এই ব্যাংকে তো সব টাকা লইয়া ম্যানেজার সব বাইকে গেছি গা দেওয়া যা চুরি বসলাম তো আমি দেখেছি নিউজও দেখছি সব লইয়া বাকছে ও কলুই খান্দা গুটি করতেছে মাকবর সাহেব হায় হায় হায়, কি টাকা তুইলো রে আল্লাহ মাকবর সাহেব। আমার কি টাকা তুইলো রে এটা কি তাও নাইলে আমার অতলা টাকা সুদের টাকা ব্যাংক করতেছি হায় 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 আমার টাকা তুই আল্লাহ গো, তুই মাকবর সাহেব আপনি যদি সুদের টাকা যদি না তুইতেন মানুষের টাকা যদি না মাইরে আনতেন তাইলে তো আপনার এই দুর্গতি ঘটে না মতিন তুই কিউ নাইলে রে মতিন তো হাট হাট তুই আমার জিম্মা অতলা টাকা আমি বুঝতে পারছি আমার এই টাকাটা কই গেল রে ওই মাকবর সাহেব আপনি দেন ওই এক বেটার দেন খেত দেন কিতা করছিল গাছ লাগানো দেন 1,000 টাকা দেন নিছিল এই বেটার টাকা দেন মাইরা খাইছিলেন কে আলাসিনি বেটা দেন 1,000 নিছিল আপনি দেন 20,000 চাইছিলেন গোর দোয়ার বাইঙ্গা লাইছিলেন এরপরে বেটারে মারছিলেন কে আলাসিনি খেলা আছে রে মতিন ওইটাই কিবা ধরছে মাকবর সাহেব কেন আমি সত্য বুঝছেন নি এটা আর কইরুন না হায় হায় মতিন কিরা ধরছি তোর কথা ঠিকই আমি বুঝতে পারছি আমি মানুষের উপরে আস্থাটা জীবন জুলুম করে গেছি আমার কেমনে শান্তি তুই জানো সুদের টাকা আনার প্রতি আমার কি কষ্ট একটা রাত আমি শান্তির মধ্যে ঘুমাইতে পারছি না খালি টাকা পয়সার টেনশনে খালি জ্বালা দে আর টাকাটা আইনে আমি নিজে খাই মুগিতা আমার ফুলাফুরি বাচ্চা একটা না একটা হসপিটাল ফুরি আছে যেতলা টাকা আমি সুদের টাকা লাভ আনছি এর থেকে দ্বিগুণ টাকা আমার গেছে বুঝছো তুমি মাকবর কত ওর বাট পার আমি এখন বুঝছি এই সুদের টাকা আর জীবনে এরকম দালালি করতাম না আমি মাকবর আজকে তে মাকবর থাকতাম না আমি ভালো হইয়া যাইমু চল এটার দ্বারা সব ঠিক আছে মাপ চাই তুই আমি অনেক মাকবর সাহেব আর জীবনে এগুলা করতাম না